গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো 2 কাপ চা দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। আজকের ওয়েদারটা খুবই সুন্দর। একটু আগে বৃষ্টি পড়ছিল। এখন বাজে সকাল 6টা আর এখন থেকেই বন্ধুরা আমার ভিডিওটা শুরু করে দিয়েছি। ছোট্ট একটা ব্লগ দিচ্ছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকুন। তো বন্ধুরা, এই যে সকালবেলা একটু মর্নিং ওয়াক করছি। ওই 8-10 বার এইভাবে পায়চারি করে তারপর অন্যান্য কাজে হাত দিই। তাহলে কিন্তু অন্যান্য কাজ করতে বেশ এনার্জি লাগে। প্রতিদিন নাকি সতর দরজাটা ধুয়ে দিলে এভাবে, তাহলে নাকি সংসারের সুখ সমৃদ্ধি ভরে ওঠে। আর সেই কাজটা আমি এই বিয়ের পর থেকে করে আসছি প্রতিনিয়ত। শ্বশুরবাড়িতে আসার পর দেখেছি অনেকেই এভাবে ধুয়ে দেয়। আর তাছাড়া গুরুজনরা বলেন যেটা, সেটা সবসময়ের জন্য পালন করা উচিত। শ্বশুরবাড়িতে একটা মেয়ে যখন বিয়ের পর আসে, সে কিন্তু সব কিছু জেনেও আসে না আর সব কিছু শিখেও আসে না। আস্তে আস্তে সংসারে থাকতে থাকতে সংসারের সব কিছু বুঝে নিতে শুরু করে আর সংসারের সব কিছু শিখতেও শুরু করে। আসলে মেয়েরা হলো জলের মতো, আপনি যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবে। বিকালে মিস্ত্রি দাদারা কাজ ছেড়ে চলে যাওয়ার পর সন্ধ্যের দিকে আমি এই যে সিঁড়ি বোর্ড থেকে শুরু করে সমস্ত ঘর দাবা মুছেছি আর জল দিয়ে ধুয়েও দিয়েছিলাম। তো সেই জল খানিকটা এসে এখানে বেঁধে আছে। আর তাছাড়া বৃষ্টি তো চলছেই প্রতিনিয়ত। তো ওই জন্য সামনের দিকটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর বাকি একটা কাজই আছে, এই যে উনুনটাকে একটু ভালো করে লেপে নেওয়া। আগের দিন তো এই যে মাটি দিয়েছি, দেখুন একটু ফেটে ফেটে গিয়েছে। আর কম মাটি দেওয়া হয়েছিল, আজকের একটু বেশিভাবে মাটি দিয়ে একটু শক্তপোক্ত করব। আসলে এই উনুনটা ছাড়া যেন আমার ভালোই লাগছে না। মানে প্রতিদিন তো এখানে ভাত করি, তারপর মাঝে মধ্যে রান্না করি। আর বেশ ভালো লাগে জানেন তো, এই খোলামেলা জায়গায় বসে একটু রান্না বান্না করতে। উপরে দেখুন একটা সিমেন্টের উনুন আছে, তবে সেখানে জল পড়েছিল। আর এই সিমেন্টের উনুন ভিজে অবস্থায় যদি আমি জ্বালাই না, তাহলে সিমেন্টের উনুনটা ফেটে যাবে। সেই ভয়েতে উনুনটা আর জ্বালাচ্ছি না। তো এই দেখুন এরকমভাবে রাখলাম। সংসারের সব কাজের মধ্যে বাজার করাও একটা কাজ। আর এই কাজটা না খুব একটা ভালো লাগে না। মনে হয় কেউ একজন যদি বাজার করে দিত তাহলে বেশ ভালো হতো। আপনাদের দাদা তো তেমন একটা সময় পায় না, সেই জন্য আর কি খুব একটা বাজারঘাট করে না, আমাকেই করতে হয়। তো সংসারে থাকতে থাকতে না সব কিছু শিখে যেতে হয়, সব কিছু বুঝে নিতে হয়। আগে একটুও পারতাম না বাজার করতে, এখন দেখুন আমার কাঁধেই সমস্ত কিছু। সবজি কেটে গুছিয়ে রাখলাম, তারপর একটু টিফিন বানিয়ে 3 জনে খেয়ে নিলাম। আজকে তো কেউ স্কুলে যায়নি, সেই জন্য সবাই বাড়িতে রয়েছে। আর এখন আমি স্নানে যাব। স্নানে যাওয়ার আগে ওই যে আমার একটা ডিউটি আছে, তো মাঝে মধ্যে কলমি শাক তোলা, না হলে এই যে আটলটা তোলা। তো আজকে তেমন একটা কিছু পড়েনি জানেন তো, মানে বৃষ্টি তেমন একটা হয়নি, তো ওই ঝিরে ঝিরি বৃষ্টি হয়েছে, সেই জন্যই আর কি ছোট্ট ছোট্ট অল্প একটু মাছ পড়েছিল। তো সেটাকে এখন ঝেড়ে রেখে দিচ্ছি। আর এই মাছগুলো খাওয়ার মতো নয়, আর খাওয়াও যাবে না। ছোট্ট ছোট্ট ওই যে ল্যাঠা মাছ পড়েছে। আর প্রতি বছরই এরকম শোলের পোনা, ল্যাটার পোনা, তারপর ওই যে কই মাছের বাচ্চা, এগুলোই বেশি পড়ে। তো আমি মাঝে মধ্যে এরকম জাগিয়ে রাখি, তারপর কারোর পুকুরে ছেড়ে দিই। স্নান সেরে তারপরে যে ছাদে জামা কাপড়টা মেলে দিতে এলাম। আর আজকে তেমন কাচাকুচি করব না, কারণ আকাশটা দেখে একদমই ভালো লাগছে না। মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। আর তাছাড়া রাতে কিন্তু অনেকটাই কাচাকুচিও করেছিলাম, তো সেগুলো আবার পাখার তলাতে মেলে দিয়েছিলাম, শুকিয়েও গেছে। আমার বেশ ভালো লাগে যে ছাদের চারিদিকে এরকমভাবে সুন্দর সুন্দর ফুল গাছ তৈরি করি। তো সেই জন্যই যখন হাতে বেশি টাকা থাকে না, তখন ওই কয়েকটা করে টব কিনে নিয়ে আসি। তো কালকের বাজার করার পর কিছু টাকা ছিল, তো সেই টাকা দিয়ে এই যে 7খানা টব এনেছিলাম। আর সাথে সাথে একটু দুপাটি ফুলের চারা এনেছিলাম, সেগুলো বসিয়েছিলাম। আজকের এখন সাজিয়ে নিচ্ছি। ভীষণ ভালো লাগছে দেখুন জায়গাটা। আর ভাবছি কয়েকটা আনবো, এনে ওই রেলিং ধরে বেশ কিছুটা জায়গা এরকমভাবে সাজিয়ে রাখবো। আর যখন এরকম ফুল ফুটবে তখন তো মন আনন্দে ভরে যাবে, তাই না? ছোট্ট একটা টবে দেখুন কত সুন্দর জুঁই ফুল ফুটেছে। এটা দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়।
আর তার সাথে সাথে এত সুন্দর সেন্ট ছড়াচ্ছে কি বলবো। বাড়ির ভিতরটা এতটাই অগোছালো রয়েছে আর এতটাই ময়লা জমেছে যে আপনাদের বাড়ির ভিতরটা শেয়ার করতেই পারছি না। আসলে ওখানে দেখুন কতগুলো বস্তা ছিল বালির, সেগুলোই ঘরের মধ্যে রাখা হয়েছে। তারপর সিমেন্টের বস্তা রয়েছে, তারপর মিস্ত্রি দাদারা কাজ করছে। তো সেই জন্য ঘরের কাজ তেমন একটা দেখাতে পারছি না। তো যখন ঘরের কাজটা একদম কমপ্লিট হয়ে যাবে তখন ভালোভাবে ঘরের কাজকর্মগুলো দেখাবো। ভোগ জলটা দিয়েই তারপর রান্নাবান্নাটা চাপিয়ে দিয়েছি। ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর কেটেছি আমি পটল ভাজা, ঝিঙে আলু পোস্ত। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপর একটু হলুদ দিয়ে ডালটা ঢেলে দিয়ে এখন দিয়ে দিচ্ছি লবণ আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ফুটে উঠতেই নামিয়ে নিলাম। তারপর চাপিয়ে দিয়েছি পটল ভাজা। তো ভাজা যেরকমভাবে করে লবণ হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে সেরকমভাবেই ভেজে নিলাম। তারপর কড়াতে সামান্য তেল দিয়ে একটু 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েই চাপিয়ে দিয়েছি ঝিঙেটাকে। ঝিঙেটাকে প্রথমে নুন দিলে হবে না, তাহলে কিন্তু অনেকটাই জল উঠে যাবে। সেই জন্য আগে হলুদ দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে লবণ দিয়ে এই যে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। শেষে একটু পোস্ত দিয়ে নামিয়ে নিলাম। তো রান্নাবান্না রেডি, খাওয়া দাওয়াও হয়ে গেছে, এখন বিকাল হয়ে গেছে। বিকালবেলা একটু এডিটিংয়ের কাজগুলো করছিলাম, তারপরে চলে এলাম এই যে আমাদের পাড়াতে। তো এখান থেকে একটা জিনিস নিয়ে যাব আজকে, সেই জন্যই চলে এসেছি। আসলে প্রতিদিন নিয়ে যাই করে আর হচ্ছেই না। তো ভাবলাম আজকের এখান থেকে নিয়ে গিয়েই ছাড়বো। তো চলুন কি নিয়েছি আপনাদেরকে দেখাই। এই দেখুন, জবা গাছের ডাল। এখানে আছে 3 রকম জবা, সাদা জবা, লাল জবা আর আছে গোলাপি রঙের জবা। 3 রকম জবা গাছ নিয়ে এই যে চলে এলাম বাড়িতে। এখন তো বর্ষাকাল, তাই যে কোনো গাছ লাগালেই কিন্তু সহজেই ধরে যায়। আর এগুলো কাটিং করার জন্য ছোট ছোট করে কেটে নিলাম। রুট হরমোন দিয়ে কিছুটা বসাবো আর কিছুটা এমনিই বসিয়ে দেবো। বর্ষাকালে বর্ষার জল পেয়ে গাছগুলো এমনিতেই হতে থাকবে। বাড়ির আশেপাশে সমস্ত জায়গাতেই সিমেন্ট করা, তো সেই জন্য কোথাও আর বসানোর জায়গা নেই। যেখানে যেখানে ওই ট্রেতে করে গাছ লাগানো আছে সেখানেই আমাদেরকে লাগাতে হবে। তো এই দেখুন গাছের মধ্যেও কয়েকটা করে জবা গাছ পুঁতে দিচ্ছি। যদি ওখানে গাছ হয়ে যায় তাহলে কিন্তু ওখান থেকে তুলে আবার সরিয়ে টবে বসাতে হবে। প্রায় প্রতিদিন এখন বিকাল টাইমে ছাদে চলে আসি আর গাছগুলো দেখাশোনা করি, গাছ বসাই, গাছে জল দিই, এইসব করি। তো এইসব করতে করতে কখন যেন সন্ধে হয়ে যায় টেরই পায় না। আসলে যারা গাছপালা ভালোবাসেন তারা দেখবেন কাজ করতে করতে কখন যে সময় চলে যায় বোঝাও যায় না। গাছের প্রতি আমার কিন্তু বিশেষ আকর্ষণ আছে। তো যাই হোক, এই যে গাছগুলো বসানো হয়ে গেছে আর কিছুটা ওই যে রুট হরমোন দিয়ে বসাবো বলে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার সারাদিনের সাধারণ কাজকর্মগুলোই আপনাদের সামনে তুলে ধরি। আমার এই সাধারণ জীবন আর সাধারণ ব্লগ আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যদি একটু ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।